সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা খেলতে চলেছি একটা অসাধারণ গেম, ক্লোথ শপ সিমুলেটর। তো চলো, প্রথমে আমাদের কাছে একটা মেয়ে এসে পড়েছে। তো মেয়েটাকে আমরা বেছে দিই কিছু কাপড়। তবে সালি, কত টাকা চাস তুই? এত টাকা যাচ্ছিস? এত টাকা ভাড়া আমি ভিক্ষে করে খাই, তুই আমার কাছ থেকে এত টাকা চাচ্ছিস? ওকে, ক্রেডিট কার্ড 23.66। যা ভাগ এখান থেকে। তো প্রথমে তোমাদেরকে আমি কিছু জিনিস বাই করি। ওকে, জিনিস বাই করার পরে তোমাদের প্রথমে আমি দোকানটা দেখিয়ে দিই। দেখো কত বড় একটা দোকান আছে। তো দেখি আমরা দোকানের নাম চেঞ্জ করতে পারবো না নাকি? এ হচ্ছে দোকানে, মানে জিনিসপত্র এখন খুব একটা বেশি নেই, তবে জিনিসপত্রতে আর কি যায় আসে। জিনিসপত্র একসময় এত কিনে ফেলবো যে এখানে তুমি এসে হাঁকতেও পারবে। এমন জায়গায় হাঁকবে মনে করো যে ওই কাপড় জামা দিয়ে মুছে দিলে কেউ বুঝবে না। তো চলো আমরা তাড়াতাড়ি যাই ডেস্কটপে, আর এখানে গিয়ে তাড়াতাড়ি কিছু একটা অর্ডার করিনি ভাই। না, আমি এখানে কিছু অর্ডার করতে পারবো না। ওপেন আছে। আবে ম্যাম, আপনার জামা কাপড় খুব খারাপ দেখা যাচ্ছে। আমি বলছিলাম কি, আসুন আমাদের দোকানে, আসুন। আসো না, দূর বাড়া। এটা কি লেখা? নোটিস অনলি। এখানেও আমরা পরে কিছুদিনের মধ্যে একটা দোকান করে নেবো, জাস্ট আমাদের 12 লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। ইয়েস, আমাদের অর্ডার করা মালটা এসে পড়েছে। ওই ওই চেকনা, তুই লয়া কি বাইরে যেতেছোস নাকি? আমি তো ভেবেছিলাম যে ভেঙে যাচ্ছে সালা। ওকে, ওপেন করো আর প্রেস করে দাও। আর মেয়েদের হাজার রকমের জামা কাপড় ভাই। আর তোমরা কটা জামা কাপড়ের নাম জানো মেয়েদের, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমার তো মোটে একটা দুইটাও মনে থাকে না। এক মিনিট, ও টি শার্ট দিয়ে কি করবে? আচ্ছা, ওর জামাইয়ের জন্য হয়তো কিনছে। ওকে, কমপ্লিট। যা ভাগে এখান থেকে, তাদের কাজ সময় নেওয়া গেছে। 23.66, যাও। সব জায়গায় এসে রিলস বানাতে হবে, কি আর বলবো এদেরকে। 17.96। তোমরা কারা কারা রিলস বানাতে ভালোবাসো তারা অবশ্যই লাইক করো, আর যারা ভালোবাসো না, যারা মনে করো যেগুলো মোটেও ভালো কাজ নয়, তারা সাবস্ক্রাইব করো ভাই। আমিও মনে করি তাই। দে সালা, বুইটা কদু, এতগুলো ড্রেস। ওয়ে, ড্রেসগুলো কিনে নিয়ে গিয়ে কি করছিস? জীবনে তো কোনো পরে আসতে পারিস না। তো এখানে আমরা ওকে $17 দিয়ে দিয়েছি। তো লিভ ফ্রম হিয়ার। ওকে, মালপত্র অনেক বেশি কমে গেছে, তো আমাদেরকে এখন জিনিস কিনে নিতে হবে। তো চলো আমরা এখান থেকে কিনে নিই। শার্ট কিনে নেবো, শার্ট, প্যান্ট। আর কি কিনতে পারি? প্যান্টের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে, $100। ওকে, এখানে আমরা পার্টস কিনে রাখতে পারবো। তো পার্টসের জন্য আমরা একটা আলাদা সাবস্ক্রিপশন কিনে নিলাম। তো এখানে পার্টস, আরও কিছু পার্টস। বাট 1 মিনিট, আমার কাছে যত টাকাই নেই। ইয়েস, আমরা এবার বাজেটের ভিতরে কিনে নিয়েছি মোট $127। তো চলো আমরা এই জামা কাপড়গুলোকে এখন বিক্রি করে দিই। এই লোকটার প্রতিবার জামা কাপড় নিয়ে যায়। তুই কি আমার দোকানের পাশে দোকান দিবি নাকি? অদ্ভুত এনপিসি। যাও, টাকা কম দিলে নেবে না। যা ভাগ এখান থেকে। ওকে, একে আমাদেরকে দিতে হবে $4.08। আচ্ছা, $5 দিয়ে দিলাম। তো আমাদের দোকানে আর কোনো মালপত্র নেই, তো আমরা বাইরে যাই দেখি আমাদের গাড়িটা এসেছে কিনা। তো চলো কিছুক্ষণ প্রথমে আমরা একটু শহরটাও তো ঘুরে দেখি। শহরে এখানে কি কি আছে? বড় বড় বিল্ডিং। আর কি আছে? বড় বড় বিল্ডিং আছে, একটা ক্যাসিনো আছে, একটা নাইট ক্লাব আছে। আর কি আছে? এক মিনিট, ওটা তো মনে হয় আমাদের ক্লোথ শপের সেই দোকানটা না? ওকে ওকে, আমাদের দোকান তো পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ যে, ওয়াও ভাই, এখানে তো আমরা বড় মাপের বিজনেস করতে পারবো। তো চলো আমরা এই দোকানটার নাম চেঞ্জ করে রেখে দিই, ট্রাইসেরাটপস স্টোর। TRI। তো আমরা দোকানটার নাম রেখে দিয়েছি ট্রাইসেরাটপস স্টোরি। তো চলো ট্রাইসেরাটপস স্টোরি রেখে দেওয়ার পর, এক মিনিট, আমার দোকান এটা, তবে আমি দোকানের নাম, আমি কি ব্যাক সাইডে নাম লাগিয়ে রেখেছি নাকি? বুঝতে পারলাম না, এটা কি কোনো গ্লিচ? এটা কোন জায়গা তাহলে? সবাই এ ভাই, তো আমাদের শার্টটা এসে পড়েছে। তো আমরা শার্টটাকে নিয়ে যাবো, আর এখানে জাস্ট প্রেস করে দেবো। ওপেন করো। আমি ওই থ্রো করতে বলি, প্রেস করতে বলেছি। প্রেস, এখানে প্রেস হবে না? নো আইটেমস। আবে নো আইটেমস দেখেই তো প্রেস করছি।
ও হ্যাঁ, এইভাবে প্রেস করে, ভুলে গেছিলাম। তো সব শার্ট আমাদের প্রেস করা কমপ্লিট। এটার মোটটা আমরা দাম রাখতে চলেছি 10 $10 অনেক বেশি হয়ে যায়, তাও $10 কিনলাম। তো এটাকে ছুঁড়ে মারি। এখান থেকে আরো কিছু প্যান্ট এসে পড়েছে। প্যান্টটা মোটামুটি আমাদের কত 10 পিস করে দেয় কি না, কোয়ান্টিটি কত লেখা আছে 8, তাহলে 8টা করে দিয়েছে। 8টা প্যান্ট, তাহলে আমরা একটার দাম রাখবো $23। এভাবে ব্যবসা করলে কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। অনেকখানি রাত হয়ে গেছে, তো রাত হোক আর যাই হোক বাড়া, লোকের জামা কাপড় তো দরকার আছে সবসময়। এই মেয়েটা শার্ট নিয়ে গিয়ে কি করে বাড়া? মানে এখানে অদ্ভুত রকমের লোকজন বাস করছে। ছেলেরা মেয়েদের ড্রেস নিয়ে যাচ্ছে, মেয়েরা ছেলেদের ড্রেস নিয়ে যাচ্ছে। সালা এত প্যান্ট নিয়ে যাচ্ছিস, তুই প্যান্টে মুতিস নাকি? এই ধরনের ছেলেবেলে নির্ঘাত প্যান্টের মতো, নয়তো এত প্যান্ট দিয়ে কি করবি তুই? আগে এখান থেকে। এই লোকটা এত শার্ট, আচ্ছা শার্ট যায়নি কেন? তো আজকের দিন কমপ্লিট, আর আজকের দিনে আমরা প্রায় $248.79 ইনকাম করে ফেলেছি। তো চলো নেক্সট ডে চলে যাই। Yes. ভাই আজকে তো পুরো ছেপে টাকা আসবে, ভাই ছেপে, প্রচুর টাকার প্রয়োজন। এখানে আমরা পেয়ে গেছি একটা, তো এই পাঁচ ব্যাগগুলো আমরা এখন ঝুলিয়ে দেবো এখানে। তবে ওই একটা জিনিসের জন্য আলাদা আলাদা করে সেক্টর রাখতে গেলে না 14 গোষ্ঠী বিক্রি করে হবে আমার। ও না না না, এটার মনে হয় আলাদা একটা ই থাকে। তো আমাদের একটু ফার্নিচার প্রয়োজন হবে, তো চলো প্রথমে আমরা গিয়ে ফার্নিচার কিনে নিই। এখন আমি দোকানটা ওপেন করিনি। পার্সের জন্য মেবি এইটা ইউজ করে, না 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 এটা না, পার্সের জন্য ইউজ করে এইটা। $1000, সালা বলছে কি? ধর আমার কাছে মোটে $200 আছে, পার্স আমি বিক্রি করবো না এখন আর। তো আমি প্রথমে এখান থেকে কিছু ড্রেস কিনে নিই। ওকে, ড্রেস বাই করা কমপ্লিট। তো ড্রেস আসতে আসতে আমরা দোকান ওপেন করে রাখি। যে কজন আসবে সেই টাকায় যদি কাজ হয়ে যায় তাহলে তো ঝিঙ্গা লালা ঝিঙ্গা লালা। আসুন আসুন সবাই আসুন বাড়া, এই আমাদের হচ্ছে ক্রাইসিস অফ স্টোরি। আসুন আসুন ম্যাডাম আসুন, জামা কাপড় ছাড়াই থাকবেন নাকি? নির্ঘাত সালা, মেয়েরা ছেলেদের ড্রেস কিনে নিয়ে যাচ্ছে, তুই কি পুরো দোকান কিনে নিবি? আচ্ছা নিয়ে আমার কি ক্ষতি হয়, আমার তো পুরোই লাভ। ওই 3টে শার্ট, ওকে $20 ফেরত দিতে হবে, $20.06। যা, এই মেয়েটাকে দেখতে সুন্দর, এই মেয়েটাকে আমি ডিসকাউন্ট দিয়ে দিতাম যদি সে ভাগ্য থাকতো। তো যা হোক, এই ছেলেটার কাছ থেকে আজকে বেশি টাকা রাখবো। কত শার্ট নিয়েছে ওরা? 9.92। যাবাক, এই মেয়েটা ঠং দেখে পাচ্ছি। জীবনে কখনো ড্রেস পরো, এক ড্রেস জীবন পরে আসছো 80 সেন্ট, 50 সেন্ট, 25 সেন্ট, 75 সেন্ট, আর 8 সেন্ট, 80 সেন্ট। যাবাক, এখন দেখি আমার বাইরে অর্ডারগুলো আসলো কিনা। এগুলো অর্ডার করে মানে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, মানে টাকাগুলোই জলাঞ্জলি গেল। থ্রো, জিনিসগুলোকে তো বাইরেও ফেলে রাখতে পারি না, কুত্তা মুতে দেবে নয়তো এর উপরে। থ্রো। তো চলো, প্রচুর পরিমাণ মালপত্র আমরা পেয়ে গেছি, আর এইবার টি শার্টস এর বিজনেস করবো, জাকিয়ে করবো বিজনেস। ওপেন করো, প্রেস, ইয়েস ভাই, এগুলোর দাম রাখতে হবে কমপক্ষে, যা পুরো হাই কোয়ালিটি দাম রেখে দিয়েছি। আসলে বেশি দাম না রাখলে আসলে দামড়াগুলো কিনতে চায় না। আর মানুষের আমার একটা ধারণা যে বেশি দাম হলে জিনিসটা ভালো। যা হোক, লোকের এই ধারণা যতদিন থাকবে ততদিন আমার ব্যবসা চলবে বড়া। তো ছুঁড়ে মারি, এখান থেকে আবার তুলে নিই, এই এক কাজই বারবার করতে হয়। ওকে, সবকিছু কমপ্লিট। মেয়েরা আসবে, এই জার্সিগুলো কিনবে, ছুলো ছুলো ছুলো। আর এই জার্সিগুলো বিছলেই অনেক, আর এগুলো বাইরে পড়ে থাকে, থাক কুত্তা মতো মুতুকে, লোকে পড়বে, আমি তো আর পড়বো না। আমার ডিটারজেন্টের খরচা বেশি যাবে কুত্তা মুতে দিলে। 118 জাবাগ। এই মেয়েটা সবসময় রিউজ বানায়, সবাই আজকাল ক্রেডিট কার্ড দিচ্ছে। একটু যে টাকা বেশি করে মেরে দেবো তারও উপায় নেই। ম্যাডাম কি চাচ্ছেন বলুন? ওকে, ও 27.27 যাবাগ। তো আমরা বেশ ভালো রকমই করে দিয়েছি, দেখি আমরা অ্যাডভার্টাইজমেন্ট লাগাতে পারি কিনা। দোকানটা একটু মডিফাই করবো, বাট দেখতে পাচ্ছ টাকা নেই, পয়সা নেই, কি করবো বড়া। কিছু ফেবিকুইন এনে রাখতে পারতাম, তবে কাজ হবে না। $1000 সাবস্ক্রিপশন চাচ্ছে। $1000 কি তোর পদের ভিতর থেকে আসবে বাড়া? একটা টাকা নেই।
আচ্ছা ছাড়ো, তো আমি বসে পড়ি দোকানে, এই ছেলেটা প্রচুর মালপত্র কেনে। 45.45 যা ভাগবো। এই মেয়েটাকে নতুন দেখছি মনে হয়, আমি কি নতুন কাস্টমার? ইয়া 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 45 যা ভাগ। সেই ধরা বাঁধা কাস্টমার গুলোই আসছে। আজকে তোমাকে বেশি টাকা দেবো, যাও $15 দিয়েছি, তুই তো খুশি হবি না? হ্যাঁ এবার ঠিক আছে। 9.09 যা ভাগ। হ্যালো স্যার, আপনি কি যাচ্ছেন? 18.1800 যা ভাগ। এই মিটার কাছে বিক্রি করতে হবে এখন শুধুমাত্র। আর আজকের দিন প্রায় কমপ্লিট হয়ে গেল। গেমের ভিতরে 4:40 বেজে গেছে ভাই, মানে সেকেন্ডের হিসাবে মিনিটের হিসাব করে। 18.18 যা ভাগ। যে কোনো সময় রাত হয়ে যাবে। আমার প্রোডাক্টস তো শেষ, তো চলো বাইরে গিয়ে দেখি কুত্তা মতে এসে কিনা। না না না, তাও ভালো বাবা কুত্তা মতে নি। কুত্তা মতে দিলে না আজ আর মান সম্মান থাকতো না। ওপেন প্রাইস। আচ্ছা এই কটা বিক্রি করার পরেই আজকের মতো আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আরে কেউ তো আসুন ম্যাম, আসুন আসুন। এই তো আমার দোকান ক্রাইসেল টপ স্টোরি ভাই, আসুন ভাই, আপনি আসুন ভাই। ভাই মা বাবার জন্য কিছু কিছু করে নিয়ে যান, সামনে ঈদ আসছে, কিছু তো নেবি ভাই। সারা খরচ, ভিকারি ওটা কাজ। কি আমি এটা দিয়ে ফুটবল খেলি কিছুক্ষণ দেখি। ওকে, এই মেয়েটা মনে হয় বেশ ভালো মাপের জিনিস কিনবে। দুইটা, আচ্ছা দুইটা কিনছে, খারাপ কিসে? কুত্তা মোতা জিনিস দুটো কিনেছে তাই তো অনেক। বাড়ি যান, বাড়ি গিয়ে ভালোভাবে ধুয়ে দিন গে। জবাব। এই মেয়েটা তো পুরো দোকান কিনে নেবে রে, ওই লাস্ট একটা আছে ওটাও নিয়ে যেতি। এমন মানুষ মাইরি। ওকে 4:36.36 রশিদ নিয়ে বাড়ি ফিরে যাও। এই ছেলেটা দুটো বেঁচে ছিল, সেই দুটো নিয়ে নিয়েছে। 18.18 তো 18.18 যাও ভাবো। তো এইভাবে কিন্তু মোটামুটি আমাদের আজকের দিন কমপ্লিট। তো আজকের ভিডিও পর্যন্ত, যারা দেখছিলে নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করো। আমরা কিছুদিনের মধ্যেই এই দোকান কিনে ফেলবো, ওই দোকান কিনে ফেলবো, এখানে বিশাল একটা মল তৈরি করবো আর প্রচুর টাকা কামাই করবো।